তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেন দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনাকে বুঝাই দায়ুসকে, আপনি রাস্তাতে বসে রয়েছেন, আপনার বাড়ির দরজার সামনে আপনি চেয়ার নিয়ে এভাবে বসে রয়েছেন। আপনি চেয়ার নিয়ে বসে থাকাকালীন আপনার মেয়ে আপনার সাইড দিয়ে চলে গেল, আপনার মাথায় কাপড় নাই, উঁচু স্যান্ডেল পিনে খটখট করে আপনার মেয়ে যাচ্ছে, ঢং ঢং করে হেঁটে যাচ্ছে, আপনি কিছুই বললেন না, আপনার কিছু আসে যায় না। আপনার স্ত্রীকে আপনি বেহায়াপনার সুযোগ দিয়েছেন, আপনার স্ত্রীকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিয়েছেন। আপনার মেয়ে রাস্তাতে চলে, আপনার মেয়ে স্কুল কলেজ যায়, বেহায়াপনা হয়ে আপনার মেয়ে পর্দার সহিত যেতে পারেনি। আল্লাহর নবী বলছেন এই লোকটি হলো দায়ুস। দায়ুস হচ্ছে সে লোকটি যে লোকটি বাড়ির দরজায় বসে রয়েছে, বাড়ির দরজায় বসে থাকার পরে ঢং ঢং করে তার মেয়ে হেঁটে গেল, তার কিছু আসে যায় না। আপনি কি কাপুরুষ? আপনি কাপুরুষের বেটা কাপুরুষ। আপনাকে পুরুষ আমি ভাবি না, কারণ যদি আপনি পুরুষ হতেন, যখন আপনার মেয়ে বাড়ি থেকে বের হলো তখন আপনাকে বাধা দিতে হতো। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান দাবি করতেন এমনটা হতো না। আপনি কি ইহুদির বাচ্চা মনে করেন নিজেকে? আপনি কি নাসারার বাচ্চা মনে করেন? আপনার শরীরে কি রক্ত নাই? প্রিয় উপস্থিতি, যদি আমরা এমনটা করতাম তাহলে আমাদের স্ত্রীরা পর্দার আড়ালে থাকতো, আমরা আমাদের জন্য আল্লাহ রাসূল বললেন দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অরিজিলাতুল মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতো স্যান্ডেল পরিধানকারী এমন নারী যেই নারী পুরুষের জুতো স্যান্ডেল পরিধান করে। তৃতীয় নম্বর হচ্ছে অমুদমিনুল খাব, যে ব্যক্তি নিয়মিত নিষেধার দ্রব্য পান করে, যেই ব্যক্তি গুল সিগারেট পান করে, যেই ব্যক্তি তাম্বাকু পান করে, এই ব্যক্তি জান্নাতে যাবে না, কখনো যাবে না। কথা আল্লাহ রাসূল বলেন। শেষ হাদিস আপনার সামনে অনুবাদ করি, শেষ হাদিস আপনার সামনে অনুবাদ করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, আন জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আজ জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবীকে বললাম আন-নাজরাতুল ফাজআতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেগানা নারী যদি আমার দৃষ্টির সামনে এসে উপনীত হয়, উপস্থিত হয়, তাহলে আমার করণীয়টা কি? আল্লাহর নবী বলছেন, জার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফামারানি আন আসরিফা বাসারি। জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, ও জারি, তোমার চোখকে তুমি নত রাখবে। দ্বীনি বৈঠকের মুসলমান ভাই আপনাকে বলি, ও যুবক ভাই আপনাকে বলি, যেমন বেহাইয়া নারী তেমন বেহাইয়া পুরুষ। এখন দেখুন নারীদের পিছনে হাজারো যুবক ছেলে ঘুরে বেড়ায়, হাজারো যুবক ছেলে নারীর পিছনে ঘুরছে, এর জন্য দায় হচ্ছে বাবা মা। জার রাদিয়াল্লাহু তাআলা বললেন, হঠাৎ যদি পড়ে যায় আল্লাহর নবী, আমার করণীয়টা কি? জার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলছেন, তুমি তোমার চক্ষুকে হটিয়ে নেবে, চক্ষুকে নিচে রাখবে। দ্বীনি বৈঠকের মুসলমান ভাই, দ্বীনি বৈঠকের মুসলমান বোন, হাজারো পুরুষের সাথে আপনার কথাবার্তা হয়, হাজারো মেয়ের দিকে দ্বীনি বৈঠকের মুসলমান ভাই তুমি তাকাও, তাহলে তুমি কি করে জান্নাত লাভ করতে পারো? কি করে তোমার ঠিকানা জান্নাত হতে পারে? দ্বীনি বৈঠকের মুসলমান ভাই, আপনার কাছে শেষ অনুবাদ করে শেষ আপনার কাছে দাবি রেখে যায়, আপনি আপনার চক্ষুকে নত রাখুন। আল্লাহর নবী বলছেন, চক্ষুকে নত রাখলে আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে জান্নাতের জামিন হব। অতএব আপনার কাছে শেষ দাবি রেখে কে সকলেরকে আপনাকে বলি, আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীদেরকে পর্দার আড়ালে থাকার উপদেশ দেন। আপনিও জান্নাতে যাবেন, আপনার স্ত্রীও জান্নাতে যাবে, আপনার পরিবার আদর্শ পরিবার হবে। আদর যুবক ভাইদেরকে বলি, বিবাহ করার সময় দিনদার মহিলাদেরকে বিবাহ করতে হবে, তবে সংসার সুখী হবে, কথাই ঠিক।
এবং চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত করলে কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে যেগুলো আমাদের সমাজে ভুল চলছে সেগুলোকে সংশোধন করার তুমি তৌফিক দান করো। আল্লাহ যেগুলো আমাদের সমাজে ভুল চলছে অহরহ আমরা করে আসছি সেগুলো তুমি সৎ বুঝাবে এবং সদের করতে